হয়েছে হয়েছে, আর চুল নে দিয়ে চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 25শে আগস্ট, রবিবার। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল বলতে এখন 8টার আগে তো হয়ই না, তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে এখন ফুল তুলছি। কারণ আজকে আমাকেই পুজো করতে হবে, মা একটু বাকি কাজগুলো করছে, ওই জন্য পুজোটা আমাকে করতে বললো। তো ওই জন্য দেখো স্নান করে এখন ফুল তুলছি। অল্প একটু ফুল তুলে নিব, নিয়ে এখন পুজোর কাজগুলো সারবো। আর যেহেতু কালকে জন্মাষ্টমী, তো যাই হোক, জন্মাষ্টমীতে যেহেতু আমার কাছে গোপাল আছে, তো আমাকে পুজো তো করতে হবে। আমার শরীর ভালো থাকুক আর না থাকুক, গোপালের পুজো না করে ওইরকমভাবে থাকা যাবে না। তো তার জন্য আজকে যা যা প্রিপারেশান নেওয়ার, আজকে সমস্তটা গুছিয়ে নিব যতটা পারা যায়। প্রতি বছর তো বাড়িতে পুজো হয়, আর যেহেতু এইবার আমি বাবা মার কাছে আছি, ওই জন্য গোপালের পুজোটা এইবার এই বাড়িতেই হবে। আর এখন আমি তো একা সমস্ত কিছু মানে সামলাতে পারবো না, তো ওই জন্য ভাবলাম এইখানে পুজোটা হলে সবাই হেল্পও করে দিবে আর সমস্তটা হয়ে যাবে, মাও আছে। তাই এইবারে জন্মাষ্টমীটা আমি এখানেই করব। আর গোপালের এটা নিয়ে 2 বছর হয়ে গেল। গত বছর গোপালকে তো একটা গিফট দিয়েছিলাম, তোমরা ওটা ব্লগে দেখেছো। ওর গলায় একটা চেন বানিয়ে দিয়েছিলাম, আর এইবার ভেবেছি ওর জন্য একটা ছোট্ট করে কানের বানিয়ে দিব। কানের ওর রূপোর স্টোন দেওয়া ছিল কানের। তো এইবার মানে আমি গত বছরই ঠিক করে রেখেছিলাম এই বছরের জন্মদিনে গোপালের কানে একটা সোনার টাপ বানিয়ে দিব। তো এই জন্য আজকে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে মাকে নিয়ে বেরোবো, আর গোপালকেও সঙ্গে নিয়ে বেরোবো। কারণ গোপালের জিনিস আনতে গেলে না, ওকে নিয়ে না গেলে ওর জিনিস ঠিকঠাক হয় না। একদমই কানের এনে ওকে পরিয়েই নিয়ে আসবো। আর যেহেতু কালকে পুজো, এই জন্য অনেক কাজ, সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। আর ঠাকুরমশাই দিয়েই পুজো হবে। প্রথমে ভেবেছিলাম যে নিজের হাতেই পুজো করে নিব, এইবার ঠাকুরমশাই দিয়ে পুজো করব না। কিন্তু তারপর ভাবলাম যে না, আমি নিজে পারবো না, আর মাও কতটা কী করবো, ওই জন্য, কারণ রান্না বান্না অনেক কিছুই আছে। তো ওই জন্য ঠাকুরমশাই দিয়েই পুজো করব। তো যাই হোক, সন্ধ্যেবেলা ঠাকুরমশাই আসবে পরের দিন, ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তা এখন দেখো আমি পুজো শেষ করে তারপরে একটু আজকে মাকে বলেছিলাম যে লুচি আর ওই একটু সাদা আলুর তরকারি, সাদা আলুর তরকারিটা ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর মা এদিকে বেশ সুন্দর লুচিগুলো বানিয়ে দিয়েছে। এখন লুচিগুলো ভেজে নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেব। এই যে লুচি আর আলুর তরকারি এখন তৈরি হয়েছে, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিব, নিয়ে এখন বেরোবো। আর আলুর তরকারিটা দেখো, সাদা আলুর তরকারি ভীষণ ভালো খেতে হয়, আর সকালবেলা ব্রেকফাস্টে তো দারুণ হয়। তো যাই হোক, তারপরে এখন দেখো মা আর আমি বেরিয়েছি, এই যে সঙ্গে গোপালকেও নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই, টুকটাক করে ওর যা যা জিনিস লাগবে ওইগুলো নিয়ে চলে আসি। এই যে গোপাল বেরিয়েছে, এখন তার কেনাকাটা হবে আজকে। ধরো, এখানে দোকানে এসে দেখো ওকে এখানে বসিয়ে দিয়েছি, আর ওর কানের মাপ করে ছোট্ট ছোট্ট দুটো ওই সোনার বেলকুনিগুলো হয় ওই রকম দুটো একই মাপে নিয়ে নিয়েছি। আর এইটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ভাবলাম দোকান থেকেই পরিয়ে নিই, দিলে কি হয়, টাইট করে ওরা বেশ সুন্দরভাবে পরিয়ে দিবে। আর বাড়িতে ওটা না আমরা ঠিক পারবো না। তো ওই জন্য দেখো ওই পুশগুলো দিয়ে না, এমনি পরিয়ে দিয়ে ওই পেছনটা ভালোভাবে বাঁকিয়ে দিয়েছে। তো ওটা আর খোলার ওই রকম কোনো ব্যাপার থাকবে না, সবসময় থাকবে কানে। তারপর এদিকে ভুসিমাল দোকান থেকে যা যা লাগবে, ময়দা, সুজি, তারপর ছোলার ডাল, চিনি, যা যা লাগবে আর কি রান্নাবান্নার জন্য, তো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত কিছু কিন্তু জন্মাষ্টমীর জন্যই নিচ্ছি। তো এখান থেকে বাজার করে নিয়ে এখন একদম বাড়ি চলে যাব, কারণ দুপুর দুপুর বেরিয়েছিলাম, এখন তাও একটু ফাঁকা ছিল। কিন্তু এরপরে আবার তো বিকেলবেলা টুকটাক যে কাজ আছে, কারণ প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক, এখন অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি যাতে বিকেলবেলা একটু চাপটা কম থাকে। আর একদিনে সমস্ত কিছু করা, তো তারপরে দেখো বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। বিকেলবেলা উঠতেই ডাবের জল দিয়ে দিয়েছি, এখন ডাবের জল খেয়ে আর একটু ফল কেটেছিল মা, ওই ফলটা খেয়ে নিচ্ছি।
তো খেয়ে দিয়ে আমাকে আবার বেরোতে হবে, কারণ টুকটাক জিনিসপত্র তো আরও কিনতে বাকি আছে, যেমন গোপালের ড্রেস ওইগুলো কেনা হয়নি, ওইগুলো কিনবো। যেহেতু পরের দিন জন্মাষ্টমী, তো প্রচণ্ড ভিড়ও হয় মার্কেটে, কিন্তু নিজেকেই বেরোতে হচ্ছে, কারণ কিছু করার নেই। এবার কি বলো তো, যা জিনিস কেনার থাকে ওইগুলো আমি নিজে না কিনলে না ঠিক মন মতো হয়ও না। তো ওই জন্য যতটা চেষ্টা করছি সাবধানে বেরিয়ে একটু জিনিসগুলো কেনার। তো এরপরে ভেবেছি জন্মাষ্টমীটা কেটে গেলে এরপরে আমি আর বাড়ি থেকে এরকম বেরোবো না। স্কুল যাই ঠিক আছে, কিন্তু এমনি মার্কেটে যাব না। তো তারপরে এখানে এসেছিলাম একটু এই খিচুড়ি ওইসবের জন্য, চাল, পায়েসের চাল, যা যা লাগবে এই চালের দোকান থেকে চাল নিয়ে নিব। আর এই চালটা মানে রেগুলার খাওয়ার জন্য এই চালটা দেখলাম, চালটা বেশ ভালো ছিল, দেখছিলাম ওটা। ঘরের চাল সুপার শঙ্কর চাল, সুপার শঙ্করই তো খাওয়া হয় না বেশিরভাগ, ভালো চাল। বস্তা নিলে 1100, নাহলে বেশি পড়বে। চাল নেওয়ার পরে এখন চলে এসেছিলাম এই দোকানটাতে। এখান থেকে তোমার ছোলা ভাজা, কাঁচা ছোলে যা যা লাগবে এই দোকান থেকে যা যা নেওয়ার, তো এইগুলো নিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই খেয়াল নেই যে এখন যে আমি বিকেলবেলা বেরিয়েছি, আমি কিন্তু একা বেরোইনি। এই দেখো আমার সঙ্গে আমার ছোটো ভাই সন্তু বেরিয়েছে, আর সঙ্গে সুমি বেরিয়েছে। আর আমি তো ব্যাগ নিতে পারছি না বা কোনো কিছুই নিতে পারছি না, তো ওই জন্য ওরা বেরিয়েছে। আর সুমি তো সঙ্গে থাকে সবসময়, তোমরা জানো। আর এইবার আমার ছোটো ভাইটাও বেরিয়েছে, ও সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে ও নিয়ে যাচ্ছে। তারপরে সমস্ত কেনাকাটা শেষ করে চলে এসেছিলাম গোপালের জামা আনতে। তো এখানে এসে দেখি প্রচুর ভ্যারাইটির ওর জামা, তারপরে হচ্ছে অনেক রকমের, মানে গোপালের এত ছোট ছোট জিনিসপত্র, তো ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিসই। কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছিলাম না। এখানে বেশ সিংহাসনগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল গোপালকে বসানোর জন্য। তারপর এই দোকানটায় ভিড়ও প্রচুর ছিল, আর ড্রেসের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল। এখান থেকে দেখো বেশ 2-3টে মতো ড্রেস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা ড্রেস মানে 2টো ড্রেস আমার তরফ থেকে, আর একটা ড্রেস মামাদিদার তরফ থেকে। মামাদিদা বিকেলবেলায় এসছে, বলেছে যে ওর গোপালের জন্য একটা ড্রেস আনতে টাকা দিয়েছে। তো আমি ভাবলাম যে আমি একটা পছন্দ করে নিয়ে নিই। তো যাই হোক, টোটাল 3টে ড্রেস এখান থেকে নিয়েছিলাম। আর ড্রেসগুলো এত সুন্দর ছিল, ছোট্ট গোপাল থেকে শুরু করে একদম বড় বড় গোপালের জন্য সমস্ত ড্রেস ছিল। আর এত ভ্যারাইটি ছিল, তো ভীষণ সুন্দর। আর যেহেতু জন্মাষ্টমী, প্রত্যেকটা দোকানে পুরো যেন মৌচাকের মতো পুরো ঘিরে গেছে, এত ভিড় ছিল। আমি তো একটু দূরে দূরে দাঁড়িয়েছিলাম ফাঁকা পেতে, একটু এখন ঢুকতে পেরেছি, দিয়ে এখন নিজে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন এখান থেকে 2-3টে ড্রেস নিব, নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। হবে মনে হয়, আমার মনে হয় ওইগুলোই এখন হবে নাকি। আর নিচে পিঙ্ক পিঙ্ক সাদাটা দেয়, হ্যাঁ এটা পিঙ্ক সাদাটা দেখতে এই মাপটা এই মাপটা এই মাপটা এই মাপটা নেই, হ্যাঁ না এইটা না, পিঙ্কটা ভালো লাগছে না, হলুদ একটা আছে না, হলুদ তো নিয়েছি। আচ্ছা ও নিয়ে যেটা ইচ্ছে এনে ধর। ভিড়টা দেখ কতটা হয়েছে হয়েছে। আর চুল নে দিয়ে চল। না না, আমার ভাই বোন দুজন গোপালের জামা ওর সাজগোজের জিনিসপত্র দেখে ওরা এতই মুগ্ধ হয়ে গেছে যে দোকান থেকে যেতেই চাইছে না, ওদেরকে জোর করে এখন নিয়ে যেতে হচ্ছে। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড় ছিল। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে একটু গোপালের জন্য না ওর মানে ঘুমানোর যে সাজ হয়, তো ওই সাজটা নিব, ওইটা দেখি। আর ভিড়টা দেখো কতটা ভিড়, অন্যান্য দোকানে কিন্তু এত ভিড় নেই, এই দোকানগুলোতে প্রচুর ভিড়। তো তারপরে এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে আরেকটা দোকান আছে, ওখান থেকে গোপালের ওই বিছানার সাজটা নিব। কারণ যেই বিছানার সাজ ওর জন্য ছিল, তো ওটা না নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো 2 বছর হয়ে গেছে, তো ওই জন্য ওটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম নতুন একটা নিয়ে নিই। তো এখানে দেখছিলাম, এখানে বেশ ভালো ভালো ছিল, একটা ব্লু কালারের বেশ ভালো লাগলো, তো ওটা নিলাম। তার সঙ্গে এখান থেকে দেখো ওর বসার জন্য একটা ছোট্ট করে একটা সিংহাসন নিয়েছি। তো আর ময়ূরের পালক যা যা নেওয়ার ছিল টুকটাক, তো ওইগুলো সমস্ত কিছু নিয়েছি। এবার গোপালকে সুন্দর করে একদম সাজিয়ে এবার গোপালের জন্মদিনটা সেলিব্রেট হবে। তো যাই হোক,
এখান থেকে এখন নেওয়ার পরে চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই। আর তখন তোমার ওই 8:30 9টার মতো অলরেডি বেজেও গেছে, আর খিদাও পাচ্ছে। এবার বাড়ি গিয়ে খেতে হবে, রেস্ট নিতে হবে। আর ওইদিকে কিন্তু বাড়িতে অনেক লোকজনও চলে এসছে। অনেক লোকজন বলতে আমার ওই ছোটো ভাই বোনেরা। এইদিকে দেখো আমার মামার মেসিমা, তারপরে এদিকে খুশি, সবাই চলে এসছে। আর ওরা এসে বসছিল, দিয়ে এখন ওরা গোপালের ড্রেসগুলো দেখছে। ড্রেসগুলো দেখো কি মিষ্টি হয়েছে। এই ইয়েলো কালারের ড্রেসটাও খুব সুন্দর, আর এই ড্রেসটাও খুব সুন্দর। এবং ড্রেসগুলোর সঙ্গে ম্যাচিং করে চেষ্টা করেছি ওর মুকুট আনার। তারপরে একটা গলার মালা ওর জন্য নিয়ে এসেছি ছোট্ট করে। আর যেহেতু আমার গোপালটা একদম ছোট্ট গোপাল, তো ওর জন্য না একদম ছোট্ট ছোট্ট জামাগুলোই আনতে হয় দেখে। তো ওকে বেশ মিষ্টি লাগে, ওকে যখন সুন্দর করে সাজিয়ে দিই না, এত ভালো লাগে দেখতে, সত্যি বেশ ভালো লাগে। তো তারপরে দেখো ওর এই যে ছোট্ট সিংহাসনটা, এটাও বেশ সুন্দর দেখতে, এটাতেই বসাবো কালকে ওকে। তো দেখা যাক কী কী হয় না হয়, সবটাই তোমরা দেখতে পাবে, চেষ্টা করবো ব্লগে শেয়ার করার। আর আজকের ব্লগটা না এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে জন্মাষ্টমীর ব্লগে। তো সবাই খুব ভালো থাকো, শুভ জন্মাষ্টমী। তো যাদের যাদের বাড়িতে গোপাল আছে সুন্দরভাবে পুজো করো, ভালো করে কাটাও দিনটা। সবাইকে টাটা।